বাবা বাংলাদেশি নাই, বাংলাদেশি নাই একদম। আমি পাগল হইনি, আমার মাথা একদম ঠিক আছে। আর এই যে আমি গোবর খাচ্ছি কারণ এটা আমার মানত ছিল, তো তার জন্যই খাচ্ছি। এই যে আমরা বসে আছি, এখন কাজ নেই, আমার কাস্টমারের জন্য বসে আছি সকাল দিয়ে। আমরা চাল না পাঠালে, পেঁয়াজ না পাঠালে যে কাঙালি দেশ না খেতে পেয়ে মরে যাবে, সে বাংলাদেশের আবার এত বড় বড় কথা। ওটা পিস অফ শিট, ওটা আবার দেশ নাকি? কলকাতার ব্যবসায়ীরা এখন চরম বিপদে পড়েছে। এই যে মেইন রোড দেখছেন, এই মেইন রোডে যত লোক যেত 98% বাংলাদেশের লোক। তারা এখন বুঝতে পারছে বাংলাদেশের মানুষ ছাড়া তারা চলতে পারবে না। তারা নাকে খড় দিয়ে বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাইছে, আর তারা শুভেন্দু অধিকারীকে আর ময়ূক রঞ্জনকে জুতাপেটা করছে। এখানে বাংলাদেশের কাস্টমার প্রায় ধরুন না 70%, তো তাদের আসছে না, ভিসা পাচ্ছে না। একদিকে ধসে পড়েছে কলকাতার ব্যবসা। দম্ভ দেখিয়ে ভারত বাংলাদেশকে শিক্ষা দিতে চেয়েছিল, উল্টো এবার ভারতই শিক্ষা পেয়ে গেছে। যে আমরা বসে আছি, এখন কাজ নেই, আমার কাস্টমারের জন্য বসে আছি সকাল দিয়ে। একটা কাস্টমার আসবে যে আমরা কথা বলবো, এটা তো আমাদের দরকার। নাকে খড় দিয়ে তারা এখন বাংলাদেশকে ডাকছে, কারণ কলকাতার অধিকাংশ ব্যবসায়ীরা বাংলাদেশি পর্যটকদের কেন্দ্র করে গড়ে উঠেছে। তবে এই ব্যবসা প্রতিষ্ঠানগুলো এখন মুখ খুবড়ে পড়েছে। বাংলাদেশি পর্যটকদের অভাবে কলকাতায় এখন হাহাকার শুরু হয়েছে। বাবা বাংলাদেশি নাই, বাংলাদেশি নাই একদম। বাংলাদেশ কম হয়, কম, এই জন্য ওইদিকে বল, এদিকে বল, চারদিকে তো বল। বাংলাদেশিদের ভিসা না দিয়ে এখন উল্টো বিপাকে পড়েছে কলকাতার মানুষেরা। পর্যটক শূন্য ভারতীয় ব্যবসায়ীদের এখন মাথায় হাত দিয়ে বসে থাকা ছাড়া আর কোনো উপায় নেই। এখানে বাংলাদেশের পর্যটকরা বেশি আসেন, কিন্তু ওনারা নেই, তো ওই জন্য পুরোটাই ফাঁকা। আমি একা কিনছি, হয়তো এখানে আরো ভিড় থাকতো। চলুন কেনা যাক, এই ফাঁকা জায়গায় আমি ফাঁকাভাবে কিনি। আচ্ছা দাদা, একটা জুতো দেবেন তো। কেনাকাটা, চিকিৎসা এবং পণ্য রপ্তানি করে ভারতের ব্যবসায়ীরা এতদিন টিকে ছিল, তবে এখন তারা হতাশগ্রস্ত। এক সময় ছিল ক্রেতাদের ভিড়, ছিল কোলাহল। কলকাতার সেই ব্যবসায়িক এলাকা এখন খা খা করছে। বাংলাদেশের পর্যটক আর ক্রেতাদের উপরই নির্ভর ছিল কলকাতার এই বাজার। দিল্লি প্রথমে ভেবেছিল তারা বাংলাদেশকে উড়িয়ে দেবে, কিন্তু ডক্টর ইউনূস যে আন্তর্জাতিক মানের ব্যক্তিত্ব, রাজনীতি এবং কূটকৌশলে কেউ তার ধারের কাছে নেই। দেরিতে হলেও সেটি বুঝতে পেরেছে ভারত। কলকাতার এই অসহায়ত্বে ভারত বুঝে গিয়েছে ডক্টর ইউনূসের সাথে লড়াই করা উল্টো তাদেরই ক্ষতি। বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত, জানিয়েছেন দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। তাই ভারত এখন রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশের সাথে আগ বাড়িয়ে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করছে।